ওর হাজবেন্ড যখন বলে যে টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, হ্যাঁ, এটা যখন বলে তখন মেঘনা ওর হাজবেন্ডকে ক্ষমা করে দেয়, মানে সে খুব জেনারাস, সে খুবই ফরগিভিং। তাহলে মেঘনানিমাস হচ্ছে খুব জেনারাস এবং ফরগিভিং। এই কথা বলো না, মনোযোগ দিয়ে শোনো, আমার সাথে কানেক্টেড থাকো, হ্যাঁ, অন্য কোনো কথা বলো না। রিয়েক্ট দিতে পারবা কিন্তু অন্য কোনো কথা বলো না প্লিজ। বেনেভোলেন্ট, হ্যাঁ, বেন মানে গুড, বেন মানে গুড, হ্যাঁ, তাহলে বেন দিয়ে তুমি যেগুলো পাবা সেগুলো গুড। তাহলে বেনেভোলেন্ট মানে সে খুব গুড, খুব কাইন্ড, সে খুব চ্যারিটেবল, হ্যাঁ। আমাদের যে টিচারটা খুব বেনেভোলেন্ট, খুব কাইন্ড, খুব চ্যারিটেবল, সবাইকে হেল্প করে। অ্যামিয়েবল, স্প্যানিশ অ্যামিগো শব্দের অর্থ হলো ফ্রেন্ড, হ্যাঁ। অ্যামিয়েবল, খুব ফ্রেন্ডলি, সবাইকে বলে আমি তো আছি, এই যে আমি আছি, আমি অ্যাবল, আমি সক্ষম, হ্যাঁ, কোনো হেল্প লাগলে সে বলে আমি অ্যাবল। সে কি বলে? সে বলে আমি আমি আছি, তো আমি তো আছি এখনো, আমি অ্যাবল, আমি হেল্প করতে এখন আসি তোমার জন্য, আমি অ্যাবল, হ্যাঁ। তাহলে এমিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, সবসময় সে থাকে, সে বলে আমি আসি, হ্যাঁ, আমি অ্যাবল। তো এমিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, সে বলে যে আমি সবসময় তোমার সাথে পাশে থাকতে সক্ষম, তো আমি অ্যাবল। এমিয়েবল মানে ফ্রেন্ডলি। ভাববা যে এই ভোকাবুলারিগুলো এখানে এবং শেষ, আর আপনি পড়ার টাইম পাবে না। এবার তুমি খেয়াল করো, গ্রেগারিয়াস, যা যে খুব গ্রেগে থাকতে পছন্দ করে, গ্রেগ মানে গ্রুপ, হ্যাঁ, গ্রুপে থাকতে পছন্দ করে যে, হ্যাঁ, এবং গ্রেগারিয়াস বার্ড, হ্যাঁ। গ্রেগারিয়াস মানে যে খুব গ্রেগে থাকতে, গ্রুপে থাকতে পছন্দ করে, তার মানে সোশিয়েবল, খুব সামাজিক, সে সব লোকজনের সাথে থাকতে পছন্দ করে, সে ইজ এ গ্রেগারিয়াস ম্যান হু লাভস পার্টিস, খুব সামাজিক। এফেবল, এফেকশন করতে যে এবল, এফেবল, এফেকশন করতে যে এবল। তাহলে অ্যাফেকশন করতে যে অ্যাবল, যে সবাইকে খুব অ্যাফেকশন করে, যে খুব অ্যাফেকশনেট, তার সাথে কথা বললে খুব ভালো লাগে, খুব ইজিলি কথা বলা যায় যার সাথে, হ্যাঁ, খুবই কাইন্ড, খুব সাপোর্টিভ, হ্যাঁ। কর্ডিয়াল, কর্ডিয়াল মানে আন্তরিক, এটা জানো সবাই। কর্ড শব্দের অর্থ হলো হার্ট, হ্যাঁ, তার মানে যে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখে তাকে বলে কর্ডিয়াল, খুব ওয়ার্ম পোলাইট। অল্ট্রুইজম, তা আমাদের সময় লেডিস হোস্টেল আর তোমার বয়েজ হোস্টেল পাশাপাশি ছিল। তো লেডিস হোস্টেলের কিছু তোমার হচ্ছে যে আপারা ছিল, তারা বয়েজ হোস্টেল কিছু হইলেই বয়েজ হোস্টেলে ফোন দিত। তো বয়েজ হোস্টেল কিছু ছেলে লাফায় ঝাপায় তাড়াতাড়ি চলে যেত, মানে যে কোনো রাতে 3টা বাজে, ধরে বললো আমার সিঙ্গারা খাইতে ইচ্ছা করতেছে, বয়েজ হোটেলের ভাইরা তোমার তাড়াতাড়ি সে মানে লাফায় লাফায় সিঁড়ি ভাইয়া ওখানে যেত গা, যে লেডিস হোস্টেলের আপার সিঙ্গারা খাইতে ইচ্ছা করতেছে রাত 3টায়, কথা আপার আনে দিতে হবে, হ্যাঁ। মানে ওরা সব কিছুতে অল ট্রু। মানে যখনই লেডিস হোস্টেল থেকে একটা ফোন আসে, যেই তুই আমাকে এখন এর মধ্যে কয় আমি এখন সিঙ্গারা খাইতে ইচ্ছা করতে, জানতে পারবি নি এখন, হ্যাঁ। আরে পার মনে হয় নাকি, কান্দির পাড়ে এখনই দৌড় দুমু দরকার হলে আমি এখন, হ্যাঁ? কান্দির পাড় মানে আমার কুমিল্লা, আমি কুমিল্লা মেডিকেলে পড়ছি। তো কান্দির পাড় হচ্ছে কুমিল্লা শহরের নাম হলো কান্দির পাড়। সবসময় হচ্ছে যে ওরা অল ট্রু, হ্যাঁ। তো এই যে যে কোনো হেল্প চাইলে কয় অল ট্রু, কয় ইয়েস আমি পারবো। তো এদের মধ্যে প্রচুর অল্ট্রুইজম আর সেলফলেস কনসার্ন আছে। তাহলে অ্যালট্রুইজম মানে হচ্ছে যারা খুব, এটা কি, পরোপকারী, পরহিতৈষী, জনহিতৈষী, হ্যাঁ, এই লোকগুলোকে আমরা বলি অ্যালট্রুইস্ট, অ্যালট্রুইস্ট, হ্যাঁ। ওকে, তাহলে অ্যালট্রুইজম মানে হচ্ছে যে এটা কি, পরোপকার, হ্যাঁ, জনহিতৈষীমূলক কাজ, এরকম সেলফলেস কনসার্ন, যে অন্যের জন্য যে কাজ করে, এদেরকে আমরা বলি অ্যালট্রুইস্ট, হ্যাঁ, মানবতাবাদী। বেনাইন, তো বেন অর্থ, বেন ওয়ার্ড হলো গুড, বেন অর্থ হলো গুড। তাহলে বেনাইন মানে যেটা হার্মলেস, যেন আমরা আমাদের বডি দুই রকম টিউমার হয়, একটা হলো বেনাইন, একটা মেলিগন্যান্ট। মেলিগন্যান্ট মানে ক্যান্সার, মেলিগন্যান্ট মানে খারাপ, ডেঞ্জারাস, ক্যান্সার। বেনাইন মানে হচ্ছে হার্মলেস, যেটা অক্ষতিকারক, জেন্টেল। ডাক্তাররা বলে যে আপনার টিউমারটা বেনাইন, এই টিউমারটা আপনার কোনো ক্ষতি করবে না, এটা এমনি, এটা ওটা অপারেশন করে ফেলে সমস্যা নাই, এটা কোনো ক্যান্সার না আপনার। তাহলে আমরা কয়টা ওয়ার্ড শিখলাম এখান থেকে? 8টা শিখলাম। ম্যাগনানিমাস, ম্যাগনা নামের একটা মেয়ে, তার হাজব্যান্ড কিছু করলো ক্ষমা টমা করে দেয়, খুব জেনারাস, ফর গিভিং। বেনোভেলেন্ট, বেন মানে গুড, তার মানে বেনোভেলেন্ট মানে কাইন্ড এবং চ্যারিটেবল। এমিয়েবল, সে বলে আমি অ্যাবল, বন্ধু আমি অ্যাবল, আমি তোমার পাশে থাকবো সবসময়, আমি আসি। তাহলে এমিয়েবল মানে ফ্রেন্ডলি। গ্রেগারিয়াস, যে গ্রেগে থাকতে পছন্দ করে। এফেবল, যে এফেকশন করতে যে অ্যাবল, মানে যে খুবই কর্ডিয়াল, ইজি টু টক টু, যার সাথে খুব সাপোর্টিভ, হ্যাঁ। কর্ডিয়াল মানে ওয়ার্ম পোলাইট। অ্যালট্রুইজম, পরোপকারী খুবই, সেলফলেস কনসার্ন। বেনাইন মানে হচ্ছে যে হার্মলেস বা জেন্টাল। তাহলে 8টা ওয়ার্ড শিখলাম এখান থেকে। তাহলে আমরা একটা গুড ক্যাপ্টেনের কথা বললাম, এখন আমরা একটা অযোগ্য কোচের গল্প বলবো। তো বাংলাদেশ ফুটবল দলে একসময় একটা অযোগ্য কোচ আসছিল, উনি ছিলেন ভীষণ ম্যালোভেলেন্ট। খেলাধুলার উৎসাহ দেওয়ার বদলে তিনি সবসময় তাদের ভেঙে দিতেন। তার আচরণ ছিল এতটাই বুরিশ। বাংলাদেশ ফুটবল টিমে এখন একটা মহিলা ফুটবল টিমে একজনকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তোমরা জানো তাই না? একজনকে নিয়ে খুবই অভিযোগ, মহিলা ফুটবল না, মহিলা ক্রিকেট, সরি, মহিলা ক্রিকেট টিমে
বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা খুব কম ফলো করি এখন, জানি না কে কে খেলে এখানের মধ্যে। সেদিন একটা দেখলাম কি জাকের আলী, চুল তো জাকরা চুল, আমি ভাবছিলাম মাইজবান্ডারি এটা মাইজবান্ডারি কোথেকে আসছো, কনা ভাই এটা তো বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়। আমি তো চিনতেছি না, চিনি না, মুশফিকুর রহিমকে চিনি শুধু, এখন যারা খেলে একটা চিনি না। তো তো সেই আমাদের মহিলা ফুটবল দলের সে কোচ, সে এতটাই বুরিশ যে খেলোয়াড়রা কোনো প্রশ্ন করলে সে রাগ করে চিৎকার করতো সে, হ্যাঁ। প্র্যাকটিসে তিনি এক খেলোয়াড়কে বেলিজারেন্ট বেলিজারেন্ট ভঙ্গিতে ধাক্কা দিয়েছিলেন। প্রায়শ তিনি হতেন ক্যান্টেঙ্কারাস। সকালবেলা অনুশীলনে সামান্য ভুল হলেও তিনি রাগে ঝড় তুলতেন, তার ইরেস্কিবল স্বভাবের কারণে খেলোয়াড়রা সবসময় ভয় থাকতো। তার উপর তিনি এতটাই ইম্পেরিয়াস ছিলেন যে খেলোয়াড়দের মতামতকে তুচ্ছ মনে করতেন। কে কথা বলতে গেলে তিনি ইনসোলেন্ট ভঙ্গিতে চুপ করিয়ে দিতেন। আর মাঝে মাঝে তিনি এমন অডাসিয়াস মন্তব্য করতেন যা খেলোয়াড়দের মনোবল পুরোপুরি নষ্ট করে দিত। তাহলে এখন যেগুলো বললাম এগুলো একটা মানুষের নেগেটিভ পার্সোনালিটি ট্রেট। তাহলে ম্যালোভোলেন্ট, মেল মানে ব্যাড, হ্যাঁ, এই ম্যাল অর্থ হচ্ছে ব্যাড। তাহলে ওয়ার্ড জানার সুবিধা হচ্ছে তুমি অন্য ওয়ার্ডগুলো গেস করতে পারবা। মনে রাখবা ভোকাবুলারি যদি অনুমান করার ক্যাপাসিটি বাড়াইতে পারো, তাহলে ওয়ার্ডরুট শিখলে তুমি অনুমান করতে পারবা, আর অনুমান কিন্তু পরীক্ষার হলে তোমাকে অনেক হেল্প করবে। তাহলে ম্যাল ওয়ার্ডরুটটা হচ্ছে ব্যাড, তাহলে ম্যাল যদি থাকে বুঝবা যে খারাপ কোনো কিছু। তাহলে ম্যালোভোলেন্ট মানে হচ্ছে যে খুব খারাপ মানের অধিকারী, এভিল মাইন্ডেড। তাহলে বেনেভোলেন্টের পুরো উল্টা, বেনেভোলেন্ট মানে মানুষের কল্যাণ করে, খুব কাইন্ড, খুব চ্যারিটেবল। আর ম্যালোভোলেন্ট মানে হচ্ছে যে খুব খারাপ, এভিল মাইন্ডেড, মানুষের প্রতি সে খারাপ উইশ করে, সে অন্যদের প্রতি খারাপ সে। বুরিশ, হ্যাঁ। তো ঢাকা যখন তোমার 16 সালে যখন ঢাকায় আসলাম, তো এখন কোনো বাসা ভাড়া নেওয়ার জন্য ফোন দেই, দেখি বয়স্ক ভদ্রমহিলা একজন ধরে। তো আমি বলি যে চাচি বাসা খালি আছে কিনা। বলে যে আপনি কি বিবাহিত না ব্যাচেলর, হ্যাঁ। আমি বললাম না ব্যাচেলর, না তাহলে হবে না, হ্যাঁ তাহলে হবে না। আরেকটা ফোন করি, বয়স্ক ভদ্রমহিলা ধরে। আমার চাচি বাসা খালি হবে, কয় ফ্যামিলি না ব্যাচেলর, আমি ব্যাচেলর। কয় না তাহলে হবে না, আমি ফোনটা নগদে কাটা দিল। পরে একজনকে বললাম আপনি ব্যাচেলরকে তো অপছন্দ যেহেতু করেন, আপনার মেয়েটাই আছে, কয় আছে, আপনার মেয়েকে কোনো ব্যাচেলর ছেলের কাছ থেকে বিয়ে দিয়েন না, হ্যাঁ। তো মানে কি করবো, আর ব্যাচেলরকে কোনো ঘর ভাড়া দেয় না। তাহলে একটা বুড়া মহিলা, সে আমি ফোন করলে কেটে দিচ্ছে, সে খুব বুড়িশ আচরণ করতেছে, কেউ ঘর ভাড়া দিচ্ছে না, ব্যাচেলর শুনে ঘর ভাড়া দিচ্ছে না। তাহলে বুড়িশ, বুড়িশ মানে খুব রুড, ইল ম্যানার, হ্যাঁ, বুড়িশ, বুড়িশ। তাহলে একজন বুড়া লোক, সে ব্যাচেলর শুনলে ঘর ভাড়া দেয় না, সে খুব বুড়িশ আচরণ করে, খুব রুড আচরণ করে, খুব ইল ম্যানার্ড আচরণ করে, খুব ম্যালেভোলেন্ট আচরণ করে। ওকে, মানে সে খুব, হ্যাঁ। তো কি করবা বলো, ব্যাচেলারকে তো ঘর ভাড়া দিচ্ছেন, ঢাকা শহরে সবচেয়ে খারাপ হলো ব্যাচেলার, ব্যাচেলার নাকি, ব্যাচেলার কে ঘর ভাড়া দেয় না, মানে কি দুঃখজনক একটা ব্যাপার। বেলিজারেন্ট, হ্যাঁ। তো একবার তোমার হচ্ছে আমাদের আব্দুল্লাহিল ফুয়াদ ওদের বাসায় গেলাম আমি একবার। তো ওকে ভাই আসেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার দুই দল গ্রামবাসীর মারামারি দেখবো। তো একটা বেল বাজা দিল, বেল বাজার লগে লগে মারামারি শুরু হয়ে গেল। এই যে বেল বাজার লগে লগে মারামারি শুরু হয়ে গেল, তাহলে আমরা একটা মারামারি দেখলাম। সবাই দেখলো এরকম বেলিজারেন্ট হয়ে, মানে ব্রাহ্মণবাড়িয়ার দুই দল গ্রামবাসী ওরা একটা বেলের জন্য অপেক্ষা করে শুধুমাত্র, মানে বেল দিলেই ওরা হচ্ছে তোমার মারামারি লেগে যায়। ওরা খুব বেলিজারেন্ট, ওরা খুব মারামারি প্রবণ, ঝগড়া প্রবণ, খুব অ্যাগ্রেসিভ, খুব ওয়ার লাইক, হ্যাঁ, কোয়ারেলসাম। তাহলে বেলিজারেন্ট মানে বেল বাজালেই ওরা মারামারি শুরু করে দেয়। তাহলে ওরা যে বেলিজারেন্ট, সে খুব অ্যাগ্রেসিভ, সে খুব ওয়ার লাইক, সে খুব কোয়ারেলসাম। তাহলে আমরা সব খারাপ গুণাবলীগুলো পড়তেছি মানুষের। ক্যান্টেঙ্কারাস, হ্যাঁ। এখন তো শীতকাল, এখন শীতকালে তোমার হচ্ছে যে এখন একটু ঘুমামো, 6M ক্লাবে ম্যানেজার ফোন করে কয় ক্যান ক্যান করে, কয় আই ঘুম থেকে উঠেন একটু ক্লাস নিতে হবে, এন্ড দেন ক্যান ক্যান করে কানের কাছে, হ্যাঁ। তাহলে ক্যান্টেঙ্কারাস, এই ক্যান ক্যান করে সারাক্ষণকারী, ব্যাড টেম্পার্ড খুবই, হ্যাঁ, কোয়ারেলসাম। স্কুলে থাকতে তখন তো সকালবেলা ঘুমাতে দিত না, মা ঘুম থেকে উঠ, এই ঘুম থেকে উঠ, ঘুম থেকে উঠ, কে ঘুম থেকে, হ্যাঁ। এই যে কানের কাছে ক্যান ক্যান করা, এটা ক্যান্টেঙ্কারাস, খুব ব্যাড টেম্পার্ড, হ্যাঁ, খুব কোয়ারেলসাম, হ্যাঁ। ওকে, ইরেস্কিবল, ইরেস্কিবল মানে হচ্ছে যে খুব ইজিলি, যে খুব ইরিটেটেড হয়ে যায়, অন্যদেরকে সে র্যাস্কেল করে ফেলে, হ্যাঁ, অন্যদেরকে র্যাস্কেল করে ফেলে সে। তো ইরেস্কিবল, যে খুব ইরিটেট হয়ে যায়, সহজে রেগে যায়, সে ইজিলি অ্যাঙ্গার্ড, সে বদ রাগী যাকে আমরা বলতে পারি, খুব ইজিলি সে রাগ করে। ইম্পেরিয়াস মানে সে এমন একটা আচরণ করে, মনে হয় যেন সে ব্রিটিশ এম্পায়ারের মালিক, হ্যাঁ, মনে হয় যেন সে ব্রিটিশ এম্পায়ারের মালিক, মানে একটা সম্রাটের মতো আচরণ করে, খুব বসি আচরণ করে, অ্যারোগেন্ট আচরণ করে, ডোমিনিয়ারিং আচরণ করে, অ্যারোগেন্ট। তাহলে ইম্পেরিয়াস এমনভাবে আচরণ করে মনে হয় যেন সে একটা এম্পায়ারের মালিক, ইম্পেরিয়াস
মানে যে খুব ডোমিনিয়ারিং, খুব অ্যারোগেন্ট, খুব বসি, খুব বসি, হ্যাঁ, মানে খুব অহংকারী এরকম টাইপের আর কি। তাহলে আমি বলতে পারি দ্য ইম্পেরিয়াস টোন অফেন্ডেড দ্য স্টাফ। ইনসোলেন্ট, যে লোক মানুষের শুধু ইনসাল্ট করে, যে অন্য লোকের ইনসাল্ট করে, সে লোকটা আমরা বলতে পারি সে খুব ইনসোলেন্ট। তাহলে কাকে, সে যখন লোকদেরকে যেহেতু সে ইনসাল্ট করে, তার মানে অন্য লোকের প্রতি সে খুব ডিসরেসপেক্টফুল, সে খুব রুড, সে খুব বুরিশ, খুব ইনসোলেন্ট, সে খুব ম্যালোবেলেন্ট, সে অডাসিয়াস। তো আমাদের পাশের বাসায় তোমার একজন একটা অডিকার কিনছে। অডিকার কিনে তোমার তো দেখি যে সে যে জোরে চালাচ্ছে, তোমার যে স্পিডে চালাচ্ছে, মানে সে কোনো সামনে কারো মানতেছে না সে। তা আমি বললাম, ভাই সাহেব আপনি এত স্পিডে কেন চালাচ্ছেন এখানের মধ্যে? আমার অডিকার আছে, আমি চালাবো না তো কে চালাবে? হ্যাঁ, এই অডিকার লইয়া তার যে একটা সাহস, তার কারণে আমরা বলবো অডাসিয়াস। হ্যাঁ, অডাসিয়াস মানে সে খুব বোল্ড, খুব রুট, খুব ড্যারিং, খুব দুঃসাহসী, অডাসিয়াস। হ্যাঁ, তাহলে আমরা এখানে কয়টা ওয়ার্ড শিখলাম? আরো 8টা ওয়ার্ড শিখে বললাম। তাহলে পিছন থেকে এটা রিভিউ করি। অডাসিয়াস, অডিকার আছে, খুব বোল্ড, খুব রুড, খুব ড্যারিং, খুব সাহসী। ইনসোলেন্ট, অন্যদের যে সবসময় ইনসাল্ট করে। ইম্পেরিয়াস, মনে যেন এম্পায়ারের মালিক, খুব ডোমিনিয়ারিং, খুব অ্যারোগেন্ট, খুব বসি। রেস্কিবল, অন্যদেরকে রেস্কেল করে দেয়, ইরিটেট হয়ে যায়, খুব সহজ ইরিটেটেড হয়ে যায় সে, ইজিলি অ্যাঙ্গার্ড। ক্যান্টেঙ্কারাস, কানের কাছে ক্যান ক্যান করে, ব্যাড টেম্পার্ড, কোয়ালসাম, ঝগড়াটে খুবই, ওয়াল লাইক। বেলিজারেন্ট, বেল বাদালে ঝগড়াতে লেগে যায়। বেলিজারেন্ট, অ্যাগ্রেসিভ, ওয়াল লাইক। হ্যাঁ, বুড়িশ, তো বুড়া মহিলা, তাকে আমরা ফোন করলে কো ব্যাচেলার মানুষকে ঘর ভাড়া দিব না, খুব রুড, খুব ইল ম্যানার্ড। ম্যালোভেলেন্ট, এভিল মাইন্ডেড। তাহলে আরো 8টা ওয়ার্ড শিখে বললাম, তাহলে মোট 16টা ওয়ার্ড শিখে বললাম। আসো এখন আমরা দুজন ব্যবসায়ীর কাহিনী পড়ি। তো ঢাকার দুজন ব্যবসায়ী, রাশেদ আর কামাল, ওরা একটা ব্যবসা শুরু করলো। রাশেদ ছিল খুবই ফ্রুগাল, অপ্রয়োজনীয় কোনো খরচ করতো না, প্রতিটা টাকা হিসাব করতো। আর কামাল ছিল প্রোডিগাল, আয়ের চেয়ে ব্যয় বেশি তার। হ্যাঁ? কিছুদিন পর দেখা গেল এই যে কামাল এত খরচ করে, তার মধ্যে অ্যাভারিশ তৈরি হলো। সে টাকা উপার্জনের জন্য শর্টকাট নিতে শুরু করলো, অবৈধ উপায়ে টাকা উপার্জন করা শুরু করলো। হ্যাঁ, আর অন্যদিকে রাশেদ হচ্ছে শত উপায়ে ধীরে ধীরে ব্যবসা বাড়াতে লাগলো। অবৈধ কাজ করতে গিয়ে আমাদের কামাল লোকসানে বললো। সে খুবই পেনুরিয়াস হয়ে গেল, খুবই পেনুরিয়াস হয়ে গেল, কারণ সে শর্টকাটে অবৈধ কাজ করতে গিয়ে তার ব্যবসা লোকসানে বললো। টাকার প্রতি এত আকর্ষণ থাকা সত্ত্বেও সে হয়ে গেছিল একবার মাইজারলি, কর্মচারীদের বেতন দিতে পারতো না ঠিক মতে। এদিকে রাশেদের ব্যবসা ধীরে ধীরে অপিউল্যান্ট হয়ে গেল, সে হয়ে গেল একজন অ্যাফ্লুয়েন্ট ব্যবসায়ী, সবাই তাকে শ্রদ্ধা করতো। তাহলে কি কি ওয়ার্ড পেলাম? যে ওয়ার্ডগুলো পেলাম এগুলো টাকা পয়সার সাথে সম্পর্কিত, মানি অ্যান্ড ইকোনমি। তাহলে ফ্রুগাল, ফ্রুগাল, হ্যাঁ। তো এমন কিপটা শুধু ভাত খায়, এমনি একটু ফলমূল খাবে। হ্যাঁ, এখন তো তোমার শীতকালে কত শাকসবজি ফলমূল পাওয়া যায়, ফলমূল খায় না, টাকা খরচ হয়ে যাবে না, ফলমূল খায় না। হ্যাঁ, ফল খাইতে গেলে সে খুবই মানে কিপটামি করে আর কি, মানে ফ্রুগাল। সো কেয়ারফুল উইথ মানি। হ্যাঁ, খুবই তোমার মানে ফল টলও খায় না, খুব মিতব্যয়ী আর কি, শুধু ভাত টাত খায়। হ্যাঁ, আমার মতো। তো সে হলো ফ্রুগাল। তাহলে যে খুব টাকা খুব মানে ভেবেচিন্তে খরচ করে, 300 টাকা দিয়ে মালটার কেজি, এত দামি মালটা কিনবো না। হ্যাঁ, আমি দেশি ফল খামো, আমি হচ্ছে দেশি ফল কি পাওয়া যায়, আমলকি পাওয়া যায়, বড়ই পাওয়া যায়, বড়ই খাই আমি। হ্যাঁ, তো এই বড়ের কেজি তো 100 টাকা, এটা এত দামি মালটা খাওয়ার দরকার নাই। তো ফ্রুট খাইতে যেয়ে তোমার খুবই চিন্তা ভাবনা করে খরচ করে, দামি ফল খায় না সে, সে হচ্ছে ফ্রুগাল, মিতব্যয়ী। হ্যাঁ, কেয়ারফুল উইথ মানি। আর প্রডিগাল, প্রডিগাল, হ্যাঁ। তো তুমি যেন কোনো কোনো মানুষকে বলে যে বলে গোল্ড ডিগার। হ্যাঁ, তাইলে এই যে ডিগল, প্রডিগাল, সে একদম সব ডিক করে ফেলায়। হ্যাঁ, ধরো সে যার সাথে তোমার হচ্ছে যে কথাবার্তা বলে এরা ডিক করে লাই সব। হ্যাঁ, মানে টাকা পয়সা সব নিয়ে লাই। তাহলে প্রডিগাল, সব ডিক করে ফেলে, সব টাকা পয়সা ডিক করে ফেলে। তার মানে সে খুব এক্সট্রা ভেজেন্ট, অমিতব্যয়ের মতো খরচ করে। ওয়েস্টফুলি এক্সট্রা ভেজেন্ট। সে iPhone 17 Max Pro ব্যবহার করে সে, তারপরে গুচির ধরো ব্যাগ ব্যবহার, যার সাথে সে তোমার একটু ইয়ে টিয়া করে, মহাব্বত হয় তার সাথে, তার থেকে সে iPhone 17 Max Pro, তারপরে গুচির ব্যাগ, এগুলো আদায় করে ফেলে সে খুবই। হ্যাঁ, মানে খুব প্রোডিগাল আর কি, ডিক করে ফেলে সব। হ্যাঁ, প্রোডিগাল মানে যে ওয়েস্টফুলি এক্সট্রা ভেজেন্ট, মানে অমিত ব্যয় সে, ব্যয় হিসেবে উল্টাপাল্টা যারা খরচ করে। তাহলে ফ্রুগাল, ফ্রুগাল এবং প্রোডিগাল এটা হলো সিনোনিম, এটা অ্যান্টোনিম। ফ্রুগাল অর্থ মিত ব্যয়, আর প্রোডিগাল অর্থ অমিত ব্যয়। হ্যাঁ, যে খুব উল্টাপাল্টা খরচ করে, খুব এক্সট্রাভ্যাগেন্ট যে। অ্যাভারিশ, অ্যাভারিশ, হ্যাঁ, রিচ হওয়ার জন্য যার মধ্যে খুবই তোমার গ্রিড কাজ করে, অ্যাভারিশ, অ্যাভারিশ। হ্যাঁ, তাইলে
অ্যাভারেজ মানে হচ্ছে রিচ হওয়ার জন্য যার মধ্যে খুব গ্রিড কাজ করে, অ্যাভারেজ। তো রিচ হতে লাভ না, রিচ হলে তোমার এবার কেয়ার হাসপাতালে চলে যেতে হবে, কি বলো? রিচ হয়ে গেলে তখন তারা এবার কেয়ার হাসপাতালে যাইতে হবে, হ্যাঁ। আর গরিব থাকলে ঢাকা মেডিকেলে যাবে। তো সে চিন্তা করলো যে এবার কেয়ারে যেতে চাই, তো সেই জন্য অ্যাভারেজ তার মধ্যে কাজ করে। তাহলে অ্যাভারেজ মানে হচ্ছে খুব গ্রিডি, মানে ওয়েলথের প্রতি যার খুব গ্রিড কাজ করে। এবার শুনি লোভ, আমরা বাংলা বলতে পারি কি? লোভ, গ্রিড। ভেনোরিয়াস মানে একটা পেনি জোগাড় করতে চাই নার্ভাস হয়ে যায়, একটা পেনি জোগাড় করতে চাই কি নার্ভাস হয়ে যায়, বা একটা পেনি খরচ করতেই যার খুব নার্ভাস লাগে। তাহলে যার কারা পেনোরিয়াস? খুব এক্সট্রিমলি পুয়ার। আমরা তো গরিব, আমার আব্বু গরিব, আমার দাদা গরিব, আমরা জেনেটিক্যালি গরিব, আমরা সবাই গরিব, হ্যাঁ। তাহলে পেনোরিয়াস মানে হচ্ছে খুবই এক্সট্রিমলি পুয়ার, একটা পেনি বের করতে যে নার্ভাস হয়ে যায়, খুবই গরিব। না আমি গরিব, আমার 14 গোষ্ঠী গরিব, আমার আমার একদম বংশের মধ্যে সবাই গরিব আমরা, ঐতিহাসিক কাল থেকে গরিব। তাই জন্য তোমরা বেশি বেশি টাকা দিয়ে ভিডিও কোর্স পড়তে পড়তে যাবা, বুঝছো? বেশি বেশি টাকা দিয়ে ভিডিও কোর্স পড়তে যাবা। আচ্ছা, মাইজারলি। তাহলে মাইজারলিকে, যে লোক খুব মাইজার, স্টেঙ্গি, হুম, যে খুবই স্টেঙ্গি। মাইজারলি মানে যে খুবই কৃপণ। তাহলে ফ্রুগাল এবং মাইজারলি কাছাকাছি, তাই না? সিনোনিম। ফ্রুগাল মানে যে খুব টাকা পয়সা হিসেব নিকেশ করে খরচ করে, মাইজারলি মানে যে খুব কি কৃপণ। অফিউল্যান্ড, হ্যাঁ। ওপেল নামক একটা তোমার রত্ন পাথর আছে, ওই যে বসুন্ধরা সিটির নিচে দেখবা তোমার আম, দেওয়ান চিস্তি নামক এক ভদ্রলোক দেখা যায়, সে তোমার রত্ন পাথর বিক্রি করে, ধনী হওয়া রত্ন পাথর, হ্যাঁ। এরকম ওখানে বিভিন্ন রত্ন পাথর আছে, তুমি হাতে পড়লে এগুলা তোমার মনের আশা পূর্ণ হবে। ওই তো পরিমণিকে বিয়ে করতে চাও, তো ওখানে একটা রত্ন পাথর আছে, ওইটা পড়লে পরিমণি তোমার মধ্যে আকৃষ্ট হয়ে যাবে, এরকম। বসুন্ধরা সিটির নিচতলায়, ওনার নাম দেওয়ান চিস্তি, হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ, না আমি তারা দেখতে গেছি, এমনি কথাবার্তা বলতে গেছি আর কি, না আমি পরিমণিকে পরিমণির উদ্দেশ্য নিয়ে যাইনি, এমনি দেখতে গেছি আর কি, সে কি জ্যোতিষী হয়েছে, সে কত বড় জ্যোতিষী এটা দেখতে গেছি আর কি, সে কি করে না করে, হ্যাঁ। তা আমার সে উপদেশ দিল, ব্রাজিলিয়ান পান্না আর কি কি ইয়ে করলে দিল, হ্যাঁ। না আমি কিনে নাই, ওটার দাম আসে, আমাকে যেটা সাজেস্ট করছে দাম 25,000 টাকা, হ্যাঁ। তাহলে আমি আসছি ধনী হইতে, তো এখন যদি আমি 25,000 টাকা দিয়ে পাথর কিনবো করতে, আমার তো টাকাই নাই, টাকা নাই বলে তো আসছি, হ্যাঁ। অনেক বড় লোক, বসুন্ধরা সিটির নিচতলাই চেম্বার তার, সে 1,000 টাকা নেই যে ইয়ে করতে, পাথর বিক্রি করে। তো ওখানে একটা পাথর আছে ওপেল, হ্যাঁ। ওপেল পাথর খুব দামি। তো এখন আমরা যারা গরিব মানুষ, আমরা কি ওপেল পাথর কিনতে পারবো? কিনতে পারবো না। তাহলে ওপেল পাথর যদি কিনতে হয় তোমাকে অপিউলেন্ট হইতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওপেল পাথর খুবই, এটা কি খুব অপিউলেন্ট, খুবই লাক্সারিয়াস, ওকে। একজন মেডিকেল একটা প্রশ্ন, আচ্ছা আমি ক্লাসের শেষে বলবো, আমরা ক্লাস শেষ করি তারপরে। তাহলে পিপল উইথ ওপেলস লিভ অপিউলেন্ট লাইফ, খুব লাক্সারিয়াস লাইফ। যারা ওপেল পাথর যারা পরে তারা খুবই অপিউলেন্ট লাইফ লিড করে, লাক্সারিয়াস লাইফ ওরা লিড করে। দ্য প্যালেস ওয়াজ ডেকোরেটেড ইন এন অপিউলেন্ট স্টাইল, খুব লাক্সারিয়াস স্টাইলে প্যালেসটা সাজানো হয়েছে, জাঁকজমকপূর্ণ, ওয়েলদি, লাক্সারিয়াস, অপিউলেন্ট। ওপেল পাথর দিয়ে পুরো ঘর সাজালাইছে, খুবই লাক্সারিয়াস, খুব ওয়েলদি। অ্যাফ্লুয়েন্ট মানি খরচ করতে যে খুব ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে কি? খুব স্বচ্ছন্দ। তাহলে মানি খরচ করতে যে খুব ফ্লুয়েন্ট, সেই তো অ্যাফ্লুয়েন্ট, খুব রিচ, প্রসপারাস, অ্যাফ্লুয়েন্ট। তাহলে অ্যাফ্লুয়েন্ট হচ্ছে আমাদের কি প্রডিগালের বা মাইজারলির বিপরীত। অ্যাফ্লুয়েন্ট হচ্ছে রিচ বা প্রসপারাস। তাহলে কয়টি ওয়ার্ড শিখলাম আমরা? 1 2 3, এখানে 4টা ওয়ার্ড শিখলাম নতুন করে। তাহলে রিভিশন দিই। অ্যাফ্লুয়েন্ট তাহলে টাকা খরচ করতে যে ফ্লুয়েন্ট। অপিউলেন্ট, হ্যাঁ, ওপেল পাথর পরা খুব অপিউলেন্ট লাইফ লিড করে। মাইজারলি টাকা খরচ করতে সে খুব মাইজারলি, সে খুব মাইজারলি ম্যান, খুব মাইজার সে। পেনোরিয়াস পেনি একটা খরচ করতে খুব নার্ভাস হয়ে যায়, খুবই গরিব, 14 গোষ্ঠী গরিব, দাদা দামল থেকে গরিব। অ্যাভারিশ লোভ, খুবই রিচ হতে চাই সে খুবই। প্রোডিগল অল ডিগ করে ফেলে, ডিগ অল, ডিগ অল, প্রো ডিগ অল, হ্যাঁ। ওই যে ওই যে তুমি যে আলট্রা প্রো ম্যাক্স কো না, প্রো মানে তো প্রফেশনাল একদম প্রো, হ্যাঁ। প্রো ডিগ অল মানে অল ডিগ করতে খুবই প্রো, সে প্রো লেভেলের ডিগ করে সে। তার মানে সে খুব ওয়েস্টফুলি এক্সট্রাভেজেন্ট। ফ্রুগাল মানে সে ফ্রুট খাইতেই মানে খুবই খরচ টরচ করে, মানে একটু চিন্তা ভাবনা করে যে মালটাকে 300 টাকা করে এসে খায় না, সে বড় হয়ে গেছে। আগেরগুলো রিভিশন দিলাই। অডাসিয়াস অডিগার কিনে সে খুব সাহসী হয়ে গেছে, কই মানে স্পিড টিস্পিড মানতেছে না। ইনসোলেন্ট অন্যদের ইনসাল্ট করে খুব মজা পায়। ইম্পেরিয়াস এমন একটা ভাব লয়ে চলো মনে যেন সে ব্রিটিশ এম্পায়ারের মালিক। ইম্পেরিয়াস টোন, অফেন্ডেড দ্য স্টাফ, অন্যদেরকে সে খুবই হ্যায় প্রতিপন্ন করে, খুব বসি, খুব অ্যারোগেন্ট।
ইরেস্কিবল, অন্য দেশে র্যাস্কেল করে, খুব ইরিটেট হয়ে যায় সে খুব। তার এই যে তার ইরেস্কিবল নেচার মেড কলিগস কশাস, কিছু বললেই সে যেতে চায়, কিছু বলা যায় না তারে। ক্যান্টেঙ্কারাস, কানের কাছে ক্যান ক্যান করে, ব্যাড টেম্পার্ড, কোয়ালসাম, বেলিজারেন্ট। বেলিজারেন্ট মানে কি, বেল দিলেই ঝগড়া, ঝগড়া শুরু করে দেয়, মারপিট শুরু করে দেয়, খুব অ্যাগ্রেসিভ, খুব ওয়ার লাইক, বুড়িশ, বুড়া মহিলা, ফোন করলেই কয় যে ব্যাচেলরকে বাড়ি ভাড়া দিব না, বুড়িশ, খুব রুড, খুব ইল ম্যানার্ড, ম্যালোভেলেন্ট মানে মানে খারাপ, মানে এভিল মাইন্ডেড। তারপর আগেরগুলো রিভিশন দিয়ে আসি। বেনাইন, বেন মানে গুড, তাহলে বেনাইন মানে হার্মলেস বা জেন্টেল। অল্ট্রুইজম, কোনো হেল্প চাইলেই কই অল্ট্রু, কই ইয়েস, আমি হেল্প করতে রাজি আছি, তার মানে যে খুবই পরোপকারী। সেলফলেস কনসার্ন, ভলান্টিয়ার কাজ করতে কোনো আপত্তি নাই। কর্ডিয়াল, খুব আন্তরিক। এফেবল, এফেকশন করতে যে অ্যাবেল, তার মানে যার সাথে কথা বলতে খুবই ইজি, হ্যাঁ। গ্রেগারিয়াস, যে গ্রেগে থাকতে পছন্দ করে, তার মানে যে সোশিয়েবল। অ্যামিয়েবল, যে বলে আমি তো আসি এখানের মধ্যে, আমি তোমার সাথে আসি, আমি অ্যাবল, হ্যাঁ। অ্যামিয়েবল মানে ফ্রেন্ডলি। বেনেভোলেন্ট, বেন মানে গুড, তাহলে বেনেভল মানে হচ্ছে কাইন্ড, চ্যারিটেবল। ম্যাগনানিমাস, আমাদের ম্যাগনা নামের আপা, সে হাজব্যান্ডকে সবসময় খুব ফরগিভিং জেনারেস, মেয়েরা তোমরা হাজব্যান্ডের প্রতি সবসময় জেনারেস ফরগিভিং থাকতে হবে, বহুত ফায়দা হবে। তাহলে ম্যাগনানিমাস মানে হচ্ছে জেনারেস এবং ফরগিভিং। তাহলে হয়ে গেল আমাদের পজিটিভ পার্সোনালিটি, এটা হয়ে গেল, হ্যাঁ। তাইলে আমাদের কটা বার শিখে ফেললাম, 23টা। ওকে। ক্ষমা মত গুণ, হ্যাঁ, মাহফুজ মনে হয় সেগুলো, মনে হয় এগুলো করে, মনে ভুল করে মনে হয় সে। ঠিক আছে, তোমার ওয়াইফকে নিয়ে এসো, আমরা তোমার ওয়াইফকে ক্লাসে বসাই দিবা, তাহলে তোমার ওয়াইফ ক্লাসের মাধ্যমে সে শিখলো একটা জিনিস, যে ক্ষমা খুবই স্বর্গীয়, হ্যাঁ। টু আর ইস হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ক্লাসে নিয়ে আসবা, ওই আরফিন স্যার বলছে ক্ষমা স্বর্গীয়, ক্ষমা করে দিতে দিতে হবে সবসময়, যারা ক্ষমা করে না ওরা ছোট লোক, ওরা ভুল করলে তুমি বলবা যে ক্ষমা করে দিতে হবে, ক্ষমা না করলে তারা ছোট লোক, এরা ক্ষমা করে না কেন, এবার তুমি উল্টা চেতে যাবে, তখন তুমি বেলিজারেন্ট হয়ে যাবে, তুমি ক্ষমা করতে হবে আমাকে। আসো এখন আমরা পড়ব সময় ও জীবনের গল্প। তো গ্রামের এক বৃদ্ধ ছিল, সবসময় তরুণদের সে বলতো যে পরিশ্রম যদি তুমি ধরে না রাখো, তাহলে তোমার সাফল্যটা কখনোই এফিমেরাল হবে না। এফিমেরাল তোমার হবে না। তিনি বোঝাতেন জনপ্রিয়তা অনেক সময় ইভানেসেন্ট থাকে, কিছু জিনিস আবার পেরেনিয়াল। পেরেনিয়াল, এক তরুণ কৃষক নিজের কষ্টকে ট্রানজিয়েন্ট ভেবে সব সহ্য করলো। সে জানতো পরিশ্রম করলে সুখ আসবে, এই জন্য সে কঠোর পরিশ্রম করতো। বৃদ্ধ বলতো প্রকৃতির নিয়মগুলো ইমিউটেবল, ইমিউটেবল। তরুণ বুঝলো যে ধৈর্য ধরলে জীবন আনন্দ আরো ইনডিউরিং হবে। গ্রামবাসী শিখলো যে আমরা যদি পরিশ্রম করি, তাহলে আমরা অনেক সফলতা পাবো, আর সঠিক মূল্যবোধ অর্জন করলে এটা চিরকাল টিকে থাকবে। সময় নিয়ে কিছু ওয়ার্ড আমরা পড়ি এখন। এফিমেরাল, ফেম জিনিসটা, এই ফেম জিনিসটা কেমন, চিরকাল থাকে ফেম জিনিসটা? ফেম জিনিসটা তো চিরকাল থাকে না, তাই না? তুমি যাদেরকে সুপারস্টার বলতে, তারকা বলতেছো, সেটা হোক সিনেমার, হোক খেলোয়াড়, যে কোনো কিছু হোক, ফেম জিনিসটা সবসময় কি, ফেম জিনিসটা এটা খুব শর্ট লিভড। তাহলে ইফেমেরাল, ফেম জিনিসটা খুব শর্ট লিভড, ফেম ইজ অফেন এফিমেরাল, শর্ট লিভড, হ্যাঁ। ইভানেসেন্ট, ইভানেসেন্ট মানে হচ্ছে খুব কুইকলি যেটা ভ্যানিশ হয়ে যায়। একটা ভিটামিন সি ট্যাবলেট পাওয়া যায়, ট্যাবলেট যেগুলো ইফারবেসন ট্যাবলেট, পানির মধ্যে দিলে গুলে যায়, হ্যাঁ, পানির মধ্যে দিলে দেখবা যে গুলে যায়, হ্যাঁ। ক্যালভো সি, ক্যালভো ডি এরকম না পাওয়া যায়। তাহলে ওই ট্যাবলেটগুলো হচ্ছে ইভানেসেন্ট, মানে ওগুলা খুব কুইকলি ভ্যানিশ হয়ে যায়, হ্যাঁ। So, ইভান আমার একটা মেয়ে তোমার নেক্সটে আসছিল, তোমার নেক্সটে আইসা পরে 2-3 দিন জায়গায় চলে গেছে আর কি, হ্যাঁ। সো ইভা তোমার লাইফে আসছিল, আইসা আবার কি দ্রুত চলে গেছে, হ্যাঁ। ইভানেসেন্ট, ইভা নাম আসুনি ক্লাসে আমাদের, হ্যাঁ, তোমার বলি নাই, অন্য ইবারে বলছি, যারা পিঠোতে ক্লাস করে না, অন্য ইবাদের বলছি। তো ইভা নামকে একটা মেয়ে তোমার লাইফে আসছিল, তোমার নেক্সটে, তোমার হৃদয়ের নেক্সটে আশ্রয় নিয়েছিল 2 দিনের জন্য। হৃদয় নেক্সটে আশ্রয় নিয়ে এরপরে হারায় গেছিল। ইভানেসেন্ট, যেটা খুব কুইকলি ভ্যানিশ হয়ে গেছে। পেরেনিয়াল, মানে পার ইয়ার, প্রতি বছর থাকে যে, লাস্টিং ফর ইয়ার্স, পেরেনিয়াল। বাইনিয়াল মানে যেগুলো আমরা বলি দ্বিবার্ষিক, হ্যাঁ, দ্বিবার্ষিক। অ্যানুয়াল মানে তো বার্ষিক, হ্যাঁ, বাইনিয়াল মানে দ্বিবার্ষিক।
পেরেনিয়াল, প্রতি বছর, লাস্টিং ফর ইয়ার্স, তার মানে এটা একেবারে চিরস্থায়ী। পেরেনিয়াল, লাস্টিং ফর ইয়ার্স, দীর্ঘদিন এটা থাকে, পেরেনিয়াল। ট্রানজিয়েন্ট, এটা আমরা জানি টেম্পোরারি খুবই। ইমিউটেবল, সো যেটাকে কোনো মিউট করা যায় না, চেঞ্জ করা যায় না, আনচেঞ্জিং, ইমিউটেবল, মিউট করা যায় না। ইনডিউরিং, এন্ডিউরিং, সো ডিউরিং টাফ টাইমও যেটা কন্টিনিউ করে, ডিউরিং টাফ টাইমে যেটা কন্টিনিউ করে সেটা এন্ডিউরিং, মানে যেটা খুবই লং লাস্টিং। যেমন আমরা বলি কিছু খাবার মানুষের এন্ডিউরেন্স বাড়াই, হুম? মানুষের স্ট্যামিনা বাড়াই, এন্ডিউরেন্স বাড়াই, হ্যাঁ। তো এন্ডিউরিং মানে হচ্ছে লং লাস্টিং, হ্যাঁ। সো এন্ডিউরিং ফ্রেন্ডশিপ লাস্টেড ডিকেডস, এন্ডিউরিং ফ্রেন্ডশিপ অনেকদিন থাকে। সো ডিউরিং টাফ টাইমে যেটা তোমার হচ্ছে যে কন্টিনিউ করে, এন্ড হয় না। তাহলে আমরা নতুন আরো কয়টা ওয়ার্ড শিখলাম, তিনটা, ছয়টা, আর ছয়টা শিখলাম। ওকে, এরপর একটু পর আমরা রিভিউ করবো। তাহলে এই ছয়টা কি হলো, এন্ডিউরিং, যেটা টাফ টাইমে যেটা এন্ড হয় না সেটা এন্ডিউরিং, যেটা লং লাস্টিং, অনেকদিন যেটা থাকে। ইমিউটেবল, যেটা মিউট করা যায় না, যেটা চেঞ্জ করা যায় না, ইমিউটেবল, আনচেঞ্জিং। ট্রানজিয়েন্ট, যেটা খুব টেম্পোরারি, ক্ষণস্থায়ী। পেরেনিয়াল, পারিয়ার, প্রতি বছর থাকে যেটা, সো লাস্টিং ফর ইয়ার্স। ইভানেসেন্ট, ইভা নামক একটা মেয়ে তোমার নেক্সটে আসছিল, আইসা আবার হারায় গেছে। ইভানেসেন্ট, ভ্যানিশিং কুইকলি, ইভানেসেন্ট। ইফেমেরাল, ফেম জিনিসটা খুবই ক্ষণস্থায়ী, ইফেমেরাল, শর্ট লিভড। এখন আমরা কিছু কথাবার্তা নিয়ে কিছু কথা বলবো। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আসছিল, উনি ছিলেন ভীষণ ল্যাকোনিক, খুব ছোট ছোট বাক্য উনি পড়াতেন যাতে ছাত্ররা সহজে মনে রাখতে পারে। তো ওই টিচারের একজন সহকর্মী ছিল যে খুবই ছিল গারুলাস, যে এত বেশি কথা বলতো ক্লাসে নোট নেওয়ার সময় পাওয়া যেত না। তো বিতর্ক প্রতিযোগিতায় এক ছাত্রী তার লোকুয়াশিয়াস ভঙ্গিতে সবাইকে মুগ্ধ করলো। আরেক ছাত্র ছিল, সে খুব রেটিসেন্ট, হ্যাঁ, সে প্রায় কিছুই বলতো না। বিচারকটা তার যে জ্ঞান এটা বুঝতে পারলো না। অপরদিকে আমাদের সেই ইউনিভার্সিটিতে একটা প্রফেসর ছিল যে খুব ভয়ানক ভার্বস, তার লেকচার এত লম্বা হয়ে যেত যে ছাত্ররা খুবই বিরক্ত হয়ে যেত। এর বিপরীতে আরেকজন টিচার ছিল যে যে ছিল খুবই টেসিটার্ন, খুব টেসিটার্ন, উনি অল্প কথা বলতো। সবচেয়ে জনপ্রিয় যে টিচার, উনি ছিলেন সত্যিকার অর্থে আর্টিকুলেট, সংক্ষেপে সহজে পরিষ্কারভাবে সবগুলো বিষয় ব্যাখ্যা করত। ছাত্ররা বুঝলো যে কথা বলার ধরনই মানুষকে প্রভাবিত করার সবচেয়ে বড় শক্তি। তাহলে আমরা কি কি ওয়ার্ড পড়লাম এখানের মধ্যে, ল্যাকোনিক, যার লেখা, যার কথার মধ্যে। তাহলে আমরা দেখো এখানে আমরা খুবই একটা ওয়ার্ডের পর তার বিপরীতটা বলছি। তাহলে ল্যাকোনিক মানে হচ্ছে যার কথার মধ্যে, আমরা যদি ধরো এরকম যদি হয়, টনিক মানে কি, যেটা খুবই এনার্জি বুস্ট করে এরকম, তাই না? ল্যাক অফ টনিক, ধরো যেহেতু তার শক্তি কম, সে তো অল্প অল্প কথা বলবে, সে ব্রিফ কথা বলবে, কনসাইজ কথা বলবে। তাহলে ল্যাকোনিক মানে হচ্ছে যে খুবই ব্রিফ এবং কনসাইজ। আবার এমনি মনে রাখতে পারো যে যে খুব আইকনিক, আইকনিক লোকজন তো বেশি কথা বলবে না, আইকনিক লোকজন তো অল্প কথা বলবে। তাহলে যে লোক খুব আইকনিক সে কথাবার্তা বলবে ল্যাকোনিক, খুব ব্রিফ, খুব কনসাইজ। অথবা তার কথার মধ্যে সেরকম ল্যাক অফ টনিক থাকবে, ল্যাক অফ টনিক, যার শক্তি থাকলে না সে সবসময় সারাক্ষণ বক 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 করবে, যেহেতু ওনার শক্তি কম সেহেতু সে অল্প স্বল্প কথা বলবে, ব্রিফ কথা বলবে, কনসাইজ কথা বলবে। অথবা বলতে মনে রাখতে পারো যে লোক খুব আইকনিক তার কথাবার্তা হবে খুব ল্যাকোনিক। গারুলাস, হ্যাঁ, যেগুলো খুব গারল, হ্যাঁ, যে লোক খুবই গারল। তো গারল লোক কি করে, ওই চুপ কর, চুপ চুপ করলো, মানে চুপ করতে বললেও চুপ করে না, খালি কথা বলেন, গারল, হ্যাঁ। তো এখন বর্তমান সময়ে গার্লস রুলার্স, হ্যাঁ, গারুলাস, সঠিক কেনা কথাটা, গার্লস রুলার্স। তো মেয়েরাই তো এখন সবসময় রুল করে বাসার মধ্যে। অভিষেকটা মনে হয় ব্যাপক রুল করতেছে, অভিষেক বাসার মধ্যে ব্যাপক টর্চার করে না, আচ্ছা, রুল করতেছে। এই যে গার্লরা যে রুল করে, তো গার্লরা তো বেশি কথা বলে একটু, হ্যাঁ, এক্সেসিভলি টকেটিভ। তাহলে গারুলাস মানে যারা গারল, আবার গার্লস রুলার্স, গার্লসরা বেশি কথা বলতেছে। সো গারুলাস মানে হচ্ছে এক্সেসিভলি টকেটিভ, টকেটিভ মানে বাচাল। তাহলে বেশি কথা বললে গারুলাস, কম কথা বললে ল্যাকোনিক। তাহলে দুটা দুটা এগুলো হলো অ্যান্টোনিম। লঘু অর্থ হলো টক, লঘু অর্থ হচ্ছে টক, লকুয়া, লকুয়াশিয়াস, লকুয়াশিয়াস, ভেরি টকেটিভ। দেখো লঘু অর্থ টক তুমি যদি জানো,
তাহলে ইলোকুয়েন্ট মানে হচ্ছে যে গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা বলবে, ইলোকুয়েন্ট, হ্যাঁ, খুব গাম্ভীর্য, খুব প্রাঞ্জল, হ্যাঁ, এরকম খুব ইলোকুয়েন্ট। তাহলে লোকুয়াশিয়াস, লোকত টক, যে খুবই বেশি বেশি টক করে, বেশি টক করে, তাহলে লোকুয়াশিয়াস, গারুলাস, এগুলা সিনোনিম। আর এলোলটা হলো কি, ল্যাকোনিক। রেটিসেন্ট, তো আমাদের অত্যন্ত ফেভারিট সিঙ্গার আমাদের তাসান ভাই, উনি খুব রিটায়ার করছে খুব সাইলেন্টলি। তাসান ভাই রিটায়ার করলো কি, সাইলেন্টলি। সো রেটিসেন্ট, রেটিসেন্ট, সাইলেন্টলি রিটায়ার করছে উনি, তো উনি খুব রিজার্ভড, উনি খুবই কোয়াইট, রেটিসেন্ট, রিটায়ার করছে কোয়াইটলি। বারবোস, ভার্বস, ভার্বের ওভারডোজ, ক্রিয়াপদের ওভারডোজ। আমি করমু, আমি জামু, আমি খামু, আমি মারমু, আমি ধরমু, সব ক্রিয়াপদ, হ্যাঁ, মারমু, খামু, ধরমু, করমু, হ্যাঁ, সব ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের ওভারডোজ, ভার্বস, হ্যাঁ, ভার্বের ওভারডোজ, ভার্বস, তাহলে ওয়ার্ডি, তাহলে ভার্বস ওয়ার্ডি, বাচাল, তাহলে ভার্বস টকেটিভ, লোকুয়াশিয়াস, গারুলাস, এগুলো সবগুলো কি, এগুলো সিনোনিম। আর ল্যাকোনিক খুব ব্রিফ, খুব কনসাইজ, রেটিসেন্ট খুব রিজার্ভ কোয়াইট, তাহলে এই দুইটা সিনোনিম। ল্যাকোনিক, ল্যাকোনিক এবং রেটিসেন্ট, এগুলো সিনোনিম। আর গারুলাস, গারল অতীত কথা বলে, লোকুয়াশিয়াস অনেক বেশি টক করে, তারপরে ভার্বোভারডোজ, ভার্বোস, এগুলো আবার সিনোনিম। টেসিটার্ন, হ্যাঁ, টেসিটার্ন। তো একটা ট্যাক্সিতে একটা উঠলাম, একটা ড্রাইভার, ড্রাইভার সে আমার না জিজ্ঞেস করে আমার টার্ন নিল, আমি একদম মানে ভাবছিলাম পড়ে যাব, না জিজ্ঞেস করে টার্ন নিছে। ট্যাক্সিওয়ালা এমন বেয়াদব, সিএনজি, সিএনজি দুটো দেখবা, সিএনজিওয়ালার এমন টার্ন নেই উল্টা পাল্টা, মানে কিছু বলেও না। তো এই যে সে টেসি টার্ন, সে কোনো কথা না বলে নিজের মতো করে চালাচ্ছে, তার মানে সে খুবই আনকমিউনিকেটিভ, খুব সাইলেন্ট, খুব রিজার্ভড, খুব রেটিসেন্ট। তাহলে ট্যাক্সিটা টার্ন নিছে, কোনো কথাবার্তা বলে নাই, খুব সাইলেন্ট, খুব আনকমিউনিকেটিভ, কথাবার্তা বলতেছে না, টেসি টার্ন, খুব ল্যাকোনিক, খুব রেটিসেন্ট। আর্টিকুলেট, আর্টিকুলেট, তাহলে একজন গুড জার্নালিস্ট আর্টিকেলগুলো সে খুবই, এটা খুবই আর্টিকুলেট ওইতে লেখে, ইভেন ইফ লেট। সো আর্টিকুলেট মানে হচ্ছে ক্লিয়ার বা এক্সপ্রেসিভ। আর্টিকুলেট আমরা বলি খুবই, কাজটা খুবই, সে খুবই আর্টিকুলেট একটা স্পেস দিছে, হ্যাঁ, খুব আলংকরিক, হ্যাঁ, সুন্দর, খুবই খুবই ক্লিয়ার, খুবই এক্সপ্রেসিভ, আর্টিকুলেট। আমি বলি তার আর্টিকুলেশন খুব ভালো, হ্যাঁ, সে খুবই একটা আর্টিকুলেট একটা স্পেস দিছে। তাহলে আমরা কয়টা ওয়ার্ড পড়লাম, আর্টিকুলেট খুব ক্লিয়ার, এক্সপ্রেসিভ, খুবই নাইস। ক্রিকেটেবল, আর্টিকুলেট শট, হ্যাঁ, মানে খুব সুন্দর, নাইস, খুবই। টেক্সি টার্ন, টেক্স হলে টার্ন নিছে, কোনো কথা বলে না, সাইলেন্ট। ভার্বোস, ভার্বের ওভারডোজ, বাচাল, ওয়ার্ড। রেটিসেন্ট, রিজার্ভ, সে খুব রিজার্ভ, রিটায়ার করছে সাইলেন্টলি, রেটিসেন্ট। লুকুয়াশিয়াস, লুকু মানে টক, তা লুকুয়াশিয়াস মানে টকেটিভ। গারুলাস খুব গারল, কথা বেশি বলে, গার্লস রুলাস। ল্যাকোনিক, যে খুব আইকনিক, সে খুব ল্যাকোনিক। তারপরে যে ওয়ার্ডগুলো পড়ছিলাম, এন্ডিউরিং, খুব টাফ টাইমেও আমাদের ওই রিলেশনশিপটা এন্ডিউর, তোমার এন্ড হয় নাই, তো লং লাস্টিং, এন্ডিউরিং। ইমিউটেবল, যেটাকে মিউট করা যায় না, চেঞ্জ করা যায় না, এমনি এমনি থাকে। ট্রানজিয়েন্ট, যেরকম টেম্পোরারি। পেরেনিয়াল, পার ইয়ার ধরে চলে, লাস্টিং ফর ইয়ার্স। ইভানেসেন্ট, ইভা আসলে তোমার নেক্সটে আবার চলে গেছে, ইভানেসেন্ট খুব কুইকলি ভ্যানিশ হয়ে গেছে। এফিমেরাল, ফেমটা আমাদের খুব শর্ট লিভড। তারপর আসছিলাম আমরা এফ্লুয়েন্ট, এফ্লুয়েন্ট, টাকা খরচ করতে যে ফ্লুয়েন্ট, খুব রিচ। ওপিউলেন্ট, ওপেল পাথর, ওপেল পাথর যারা পরে তারা খুব ওপিউলেন্ট লাইফ তারা হচ্ছে যে লিড করে, ওপিউলেন্ট স্টাইলে তারা থাকে, তাদের বাসাবাড়ি খুব ওপিউলেন্ট স্টাইলে সাজানো থাকে। মাইজারলি, রিপন, স্টিঙ্গি। পেনুরিয়াস, একটা পেনি খরচ করতে যার কাপাকাপি ছুটে যায়, এক্সট্রিমলি পুয়ার। অ্যাভারিশ, রিচ হওয়ার জন্য যার মধ্যে খুবই প্রচন্ড আগ্রহ, লোভী। প্রোডিগাল, সো ডিক করে ফেলে, অল ডিক করে, খুব প্রো লেভেলের ডিক করে সে, প্রোডিগাল, ওয়েস্টফুলি এক্সট্রাভেজেন্ট। ফ্রুগাল, ফ্রুট কিনতেও যে খুব মানে চিন্তা ভাবনা করি ফ্রুট কিনে, কয় ফ্রুটের দাম বেশি। তারপর আমরা পড়ছিলাম অডাসিয়াস, অডিগার কিনা সাহস বেড়ে গেছে। ইনসোলেন্ট, অন্যদের ইনসাল করে খুব মজা পাই। ইম্পেরিয়াস, এমন একটা ভাবলে হয়ে চলে জানো সে একটা এম্পায়ারের মালিক। ইরেস্কিবল, উনিদের স্কেল করে দেয় সে খুবই সহজেই রেটেড হয়ে যায় সে, ইরেস্কিবল। ক্যান্টেঙ্গারাস, কানের সাথে ক্যান 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 করে, ব্যাড টেম্পার্ড, কোয়ালসাম। বেলিজারেন্ট, বেল বাজালেই যুদ্ধ লাগে যায়, অ্যাগ্রেসিভ, খুব ওয়ার লাইক। বুড়িশ, সো বুড়া মহিলা ফোন করলে কয় ব্যাচেলরকে ভাড়া দিব না, খুব রুড, ইল ম্যানার্ড, বুড়িশ। ম্যালোভেলেন্ট মানে মানে খারাপ,
ম্যালেবল মানে হচ্ছে ইভিল মাইন্ডেড। বেনাইন, বেন মানে ভালো, বেনাইন মানে হার্মলেস বা জেন্টেল। অল্ট্রুইজম, হেল্প চাইলে বলো অল ট্রু। কর্ডিয়াল, খুব আন্তরিক। এফেইবল, এফেকশন করতে যে অ্যাবেল। গ্রেগারিয়াস, যে গ্রেগা থাকতে পছন্দ করে। জুথবদ্ধ থাকতে, গ্রুপে থাকতে যে পছন্দ করে, যে খুব সামাজিক। এমিয়েবল, বলে আমি আসি, আমি সক্ষম, তোমার হেল্প করতে আমি সক্ষম, আমিয়েবল। এমিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি। বেনেভোলেন্ট মানে ভালো, বেনেভোলেন্ট মানে কাইন্ড, চ্যারিটেবল। ম্যাগনানিমাস, তো ম্যাগনানামের মেয়ে যে খুব ফর গিভিং এবং জেনারেস। আসো, তাহলে আমরা কথাবার্তা নিয়ে কিছু ওয়ার্ড পড়লাম। আমাদের কারো কথা ভার্বস, কারো কথা তোমার হচ্ছে যে ল্যাকোনিক, কেউ গেরুলাস, কেউ আর লুকোয়েশিয়াস, কেউ রেটিসেন্ট। আসো, আমাদের শহরের কলেজে ছিল একজন মহান শিক্ষক, যে খুব ছিল ইরুডাইট, খুব পণ্ডিত, খুব বিদ্বান। তার জ্ঞানের গভীরতা এতটাই ছিল যে ছাত্ররা খুব মুগ্ধ হয়ে শুনতো। তবে তিনি কোনোদিন প্যাডান্টিক ছিলেন না। উনি শুধু তথ্য মুখস্থ করাতেন না, ধারণাও বোঝাতেন। ছাত্ররা বলতো তিনি খুবই অ্যাস্টিউট। উনি অল্পতেই বুঝতে পারতেন যে কে পড়েছে আর কে পড়েনি। তার সিদ্ধান্ত হতে সবসময় স্যাগাসিয়াস। কলেজে কোনো সমস্যা হলে উনি সঠিক সমাধান দিতেন। সহকর্মীরা তার জুডিশিয়াস পরামর্শ মানতে দ্বিধা করতো না। এক ছাত্র ছিল একেবারে ইনকরিজিবল, অসংশোধনীয়। পড়ালেখায় মন দিত না। তো শিক্ষক কোনো হাল ছাড়তেন না, বারবার সুযোগ দিতেন। সবাই বলতো তিনি একেবারে পারস্পিকাশিয়াস, মানুষের ভেতরের ক্ষমতা চিনে নিতে পারতেন সহজেই। এমন শিক্ষক খুব বিরল। তাহলে কি কি ওয়ার্ড পড়লাম আমরা এখানের মধ্যে? সো, ইরুডাইট, তোমাকে যদি প্রশ্ন করি আর ইউ রাইট, ইরুডাইট, যারা ইরুডাইট ওরা সবসময় রাইট। যারা ইরুডাইট তারা সবসময় রাইট। তো ইরুডাইট কারা? যারা স্কলারলি, যারা খুব লার্নড। তো লার্নড বা স্কলারলি যারা, তারা খুব রাইট, ইরুডাইট। পেডান্টিক, পেডান্ট অথরিটি টিচার, পেডান্ট। তাহলে প্যারান্টিক টিচার মানে হচ্ছে যে খুব ওভারলি কনসার্নড উইথ ডিটেলস, সূক্ষ্মতে সূক্ষ্ম জিনিসপত্র যে জানে। খুঁতখুঁতে হতে পারে, যে খুব খুঁতখুঁতে, প্যারান্টিক। বলতে পারি প্যারান্টিক টিচার কারেক্টস এভরি স্মল মিস্টেক, যে খুঁতখুঁতে খুবই প্যারান্টিক, শোয়িং অফ নলেজ। তো প্যারান্টিক মানে কি বললাম? অল্প মানে ছোটখাটো কোনো কিছু হইলো যে খুবই তোমার খেয়াল করে আর কি, খুঁতখুঁতে টাইপের। মানে ক্লাসে বসে একজন পাপ দিছে, কই তুই পাপ দিলি কে রে, ওগুলো প্যারান্টিক খুবই সে। প্যারান্টিক মানে খুবই খুঁতখুঁতে, ছোট এভরি মিস্টেক করলে কিন্তু বাদ দিছে, হয়তো বাদ আটকা রাখতে পারতেছে না সে খুবই। ওখানে বলে তোরা কেড়ে বাদ দিলি। স্মল মিস্টেকে যে খুবই খুঁতখুঁতে আচরণ করে। তাহলে আমাদের প্যারান্টিক অর্থ হচ্ছে অতিরিক্ত খুঁতখুঁতে, যে খুব অবসেসিভ। খুব ফাস্টিডিয়াস আসতেছে, অতিরিক্ত খুঁতখুঁতে, অবসেসিভ টাইপের, হ্যাঁ, ছোটখাটো কোনো জিনিস যার মানে দৃষ্টি এড়ায় না। আসো, অ্যাস্টিউট, অ্যাস্টিউট, অ্যাস্টিউট মানে হচ্ছে যে খুবই ক্লেভার, খুবই পারসেপ্টিভ, খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অ্যাস্টিউট। অ্যাস্টিউট মনে রাখতে পারি কিভাবে? অ্যাস্টিউট, অ্যাস্টিউট দ্বারা অ্যাস্টিউট, বলো একটা, বলো তোমরা একটা বলো, আমি তো অনেকগুলো বললাম, তোমরা একটা বলো আমাকে। অ্যাস্টিউট, অ্যাস্টিউট দিয়ে মিলে একটা কিছু একটা বলো। আমার নাম দিয়ে অ্যাস্টিউট মিলবে না, অ্যাস্টিউট দিয়ে একটা বলো তোমরা, দেখি তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে একটা বলো। আমি অনেকগুলো বললাম, তোমরা বলো অ্যাস্টিউট। আমরা বলি না যে আপনি নিজে একটা, হ্যাঁ, কামরুজ্জামান একটা এডুকেশন না, এই যে শলি একটা এডুকেশন। তো যে নিজে একটা ইনস্টিটিউট, যে খুব নিজে একটা ইনস্টিটিউট, সেই তো অ্যাস্টিউট। কি বলো? যে লোক নিজে একটা ইনস্টিটিউট, যে লোক নিজে একটা এডুকেশন, আমি বলি না আপনি, আপনি একটা এডুকেশন। তাইলে যে লোক নিজে একটা ইনস্টিটিউট, সে হলো অ্যাস্টিউট, খুব ক্লেভার, পারসেপটিভ, খুব মনোযোগী, খুবই মনোযোগী খুবই। আসামের অনেক অ্যাস্টিউট হয়, ক্লেভার হয় খুবই, মনোযোগী হয়, পারসেপটিভ হয়। ওকে, গোলাপ ভাই একটা এডুকেশন, রাইট, গোলাপ ভাই একটা এডুকেশন। টিউটর, ওকে, অ্যাস্টিউট, হ্যাঁ টিউটর।
অ্যাস্টিউট খুব ক্লেভার, খুব মনোযোগী, খুব পারসেপটিভ। ওকে। স্যাগাশিয়াস, হ্যাঁ। সেইজ মানে কি? সেইজ মানে ওয়াইজ ম্যান, হ্যাঁ। সেইজ ম্যান। তাহলে স্যাগাশিয়াস, স্যাগাশিয়াস মানে যে খুব ওয়াইজ, শ্রুড, হ্যাঁ। সো সাগা, সাগা ওর থেকে, এই যে তোমরা ইয়া দেখো না তোমরা, ইংলিশ সিরিয়াল দেখো না? সাগা দিয়ে একটা সিরিয়াল নাম বলো তো। কি সাগা দেখো তোমরা, বলো। সাগা মানে তো গল্প, তাই না? টয়লেট সাগা দেখছো, আর কি, আর কি সাগা দেখছো বলো। টয়লেট সাগা দেখছো, ওকে। সাগা মানে তো, সাগা মানে তো কি, গল্প। ম্যাড ম্যাক্স সাগা দেখছো, আচ্ছা। ওকে। তাহলে গল্প যদি তোমার হচ্ছে যে আম, বানাইতে হয়, তাহলে খুব স্যাগাশিয়াস হইতে হবে। যারা খুব স্যাগাশিয়াস ওরা অনেক সাগা বানাইতে পারে। সাগা মানে হচ্ছে হিস্ট্রি, সাগা মানে হচ্ছে হিস্ট্রি, গল্প, হ্যাঁ। সাগা, হিস্ট্রি, স্টোরি। তো স্টোরি মেক করার জন্য তো আসলে স্যাগাসিয়াস হইতে হবে, খুব ওয়াইজ হইতে হবে, হ্যাঁ। তো ক্লেভার হইতে হবে। জুডিশিয়াস, এটা জানি, জুডিশিয়াস। জুডিশিয়াস, হ্যাঁ। অ্যাস্টিউট, স্টুডেন্ট বলতে পারো, হ্যাঁ। অ্যাগ্রিড স্টুডেন্ট, খুব ক্লেভার হইতে হবে, খুব পারসেপটিভ হইতে হবে, খুব মনোযোগী হইতে হবে। জুডিশিয়াস যে খুবই গুড জাজমেন্ট, খুব ভালো, জুডিশিয়াস। ইনকরিজিবল, ইনকরিজিবল, এটা কারেক্ট করতে আর এলিজিবল না। এটা কারেক্ট করতে আর এলিজিবল না, এটা কারেক্ট করা যাবে না, হোপলেস, শেষ, বিয়ন্ড কারেকশন, বিয়ন্ড কারেকশন, হ্যাঁ। আর এটাকে, এটা একদম সীমার বাইরে চলে গেছে, বিয়ন্ড কারেকশন, হোপলেস, ইনকরিজিবল। তাহলে ইনকরিজিবল সিচুয়েশন মানে হোপলেস সিচুয়েশন, এটা আর এখন আবার আগের জায়গায় ফিরানো যাবে না। ইনকরিজিবল। পার্সপিকাশিয়াস, পার্সপেক্টিভের বিষয়ে যে খুব কশাস, পরিস্থিতির ব্যাপারে যে খুব কশাস, সে হলো পার্সপিকাশিয়াস। খুবই কিন ইনসাইট, খুব শার্প আন্ডারস্ট্যান্ডিং, খুব ক্লেভার, খুব স্যাগাসিয়াস, খুব অ্যাস্টিউট। পার্সপিকাশিয়াস মানে কি তাহলে? পার্সপেক্টিভ নিয়ে যে খুব কশাস। তাহলে পার্সপেক্টিভ নিয়ে যে খুব কশাস, তাকে আমরা বলতে পারবো সে খুব ক্লেভার, খুব কিন ইনসাইট, খুব শার্প আন্ডারস্ট্যান্ডিং আছে, সে খুবই স্যাগাসিয়াস, সে খুবই অ্যাস্টিউট, সে খুবই মনোযোগী, সে খুব পারসেপটিভ, অনেক কিছুই বলা যাবে। তাহলে আমরা একটু রিভিউ করে আসি। পার্সপেক্টিভ লাইক পিকাসো, হ্যাঁ, পিকাসো লাইক পার্সপেক্টিভ বলতে পারি। পার্সপিকাশিয়াস, পার্সপেক্টিভের ব্যাপারে খুব কশাস, খুবই ক্লেভার, খুবই পারসেপটিভ, খুবই অ্যাস্টিউট, খুবই অ্যাস্টিউট, খুবই স্যাগাসিয়াস। ইনকরিজিবল যেটা হোপলেস হয়ে গেছে, এটা, এটা ইনেবল টু কারেকশন, আনএবল টু কারেকশন যেটা। জুডিশিয়াস, গুড জাজমেন্ট যেটা। স্যাগাসিয়াস, তো সাগা বানাতে হলে, হিস্ট্রি বানাতে হলে, স্টোরি বানাতে হলে, গল্প উপন্যাস বানাতে হলে সব স্যাগাসিয়াস হইতে হবে, খুব ওয়াইজ হইতে হবে, এস্টিউট, ক্লেভার, প্যাডান্টিক, হ্যাঁ। পাপ দিলে ধরে ফেলে, প্যাডান্টিক, শোয়িং অফ নলেজ, ওভারলি কনসার্ন উইথ ডিটেলস, খুঁতখুঁতে খুবই, যে কোনো জিনিস সূক্ষ্ম অতি সূক্ষ্ম জিনিস নিয়েও যে খুবই তোমার ডিটেলস। ইরুডাইট, এরোডাইট অর্থ হচ্ছে যে সবসময় রাইট, এরোডাইট। সো স্কলারলি, খুবই লার্নড। ওকে, এখন উত্তর দাও। ম্যাগনানিমাস অর্থ কি? ম্যাগনানিমাস অর্থ কি, উত্তর দাও। জেনারাস, বাহ, তোমরা দেখি পারো, ব্রিলিয়ান্ট। জেনারাস ফর গিভিং, জেনারাস ফর গিভিং। বেনেভোলেন্ট ব্যক্তিকে আমরা কিভাবে বর্ণনা করব? বেনেভোলেন্ট যে সে খুব কাইন্ড, বেন মানে ভালো, কাইন্ড, চ্যারিটেবল। গ্রেগারিয়াস, গ্রেগারিয়াস মানে কি? গ্রেগে থাকতে পছন্দ করে, গ্রেগারিয়াস, গ্রুপে থাকতে পছন্দ করে, ভেরি সোশিয়েবল, ওকে। মেলোভোলেন্ট, মেল মানে খারাপ, মেলোভোলেন্ট, মেলোভোলেন্ট, মেলোভোলেন্ট খারাপ, এভিল মাইন্ডেড, মেলোভোলেন্ট। বুরিশ, 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 বুড়া মহিলা কয় ব্যাচেলরকে ঘর ভাড়া দিব না। কোন মতো যদি ঘর ভাড়া নিতে পারো, ওই মহিলার মেয়েকে পাঠা লেবে, ব্যাচেলরকে কেন ঘর ভাড়া দিল না? ওর ঘর জামা হয়ে যাবে দরকার হইলে, পরে বিল্ডিং এর মালিক হয়ে যাবে দরকার হইলে। ব্যাচেলরদের উপরে যারা এরকম ইয়া করছে, যারা, ওদেরকে কঠোর শাস্তি দিতে হবে। কি বলো? হ্যাঁ।
আগে তো দিত আরো ব্যাচেলরকে, এখন তো আরো দেয় না, ঢাকা শহরের অবস্থা আরো খারাপ। হ্যাঁ, এখন তো দেয় না। আগে তাও কিছু দয়া মায়া ছিল মানুষের, এখন ব্যাচেলর দিয়ে ঘর ভাড়া কেউ আর দেয় না। ফ্রুগাল, ফ্রুগালের বিপরীত। ফ্রুগাল, ফ্রুগালের বিপরীত। ফ্রুগাল মানে যে খুবই মিতব্যয়ী, আর প্রোডিগাল মানে সে খুব ডিগ অল, একদম সব ডিগ করে ফেলায়, একদম আইফোন টাইফোন নিয়ে একদম, হ্যাঁ, সব গুচি ব্যাগ। প্রোডিগাল, ফ্রুগালের বিপরীত। এফিমেরাল, এফিমেরাল, এফিমেরাল জিনিস কেমন হয়? ফেম জিনিসটা কেমন হয়? ফেম জিনিসটা খুব শর্ট লিভড হয়। এফিমেরাল, ফেম জিনিসটা খুব শর্ট লিভড। এফিমেরাল, ফেম, ফেমটা শর্ট লিভড, মানে শর্ট লিভড। ল্যাকোনিক, ল্যাকোনিক যারা খুব আইকনিক তারা খুব ল্যাকোনিক। তাদের অনেক তোমার হচ্ছে যে টোন কম থাকে, তারা টোনিক না থাকার কারণে তারা খুব দুর্বল। সেজন্য অল্প অল্প স্বল্প করে কথা বলে, খুব ব্রিফ কথা বলে। ল্যাকোনিক যারা খুব আইকনিক, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, ওরা স্পিক্স ব্রিফলি, কথাবার্তা ওরা খুবই কনসাইজ কথাবার্তা বলে। ল্যাকোনিক যারা খুব আইকনিক তারা কথাবার্তা বলে খুব ল্যাকোনিক। সাগাশিয়াস, সাগাশিয়াস, সাগা লিখতে হলে হিস্ট্রি লিখতে হলে, স্টোরি লিখতে হলে সাগাশিয়াস হওয়া ছাড়া বিকল্প নাই। সাগাশিয়াস, সাগা লিখতে হলে, স্টোরি লিখতে হলে হইতে হবে খুবই ওয়াইজ অ্যান্ড শ্রুড। সাগাশিয়াস, সাগাশিয়াস। ইনকরিজেবল, ইনকরিজেবল যেটা এখন আর কারেকশন করতে আনেবল। ইনকরিজেবল কারেকশন করতে আনেবল, ইনকরিজেবল। সো বিয়ন্ড কারেকশন, হোপলেস, শেষ হয়ে গেছে সব। ওকে, কয়টা পাইলাম? আচ্ছা, এই আসর আজান কয় বাজে দিব তোমাদের? দিছে না? ঠিক আছে, আসর মাগরিব যদি তাড়াতাড়ি হয়ে যায়, আমরা আবার কয়টা বাজে বসবো? 5:45-এ বসবো না? যা একটু হাঁটে আসো সবাই, এই এখন যাবা নামাজ পড়িয়া, তারপরে হাঁটাহাঁটি করে আসবা। হাঁটাহাঁটি করে আসবা একটু 5:45-এ, হ্যাঁ? 5:45, 5:45, 5:45, হ্যাঁ তোমাকে বলতেছি, তোমাকে অস্টিওপোরোসিসের জন্য ব্যায়াম করে আসবে, ব্যায়াম করে আসবে সবাই, হাঁটাহাঁটি করে আসবা। হাঁটাহাঁটি করলে তাহলে মেমোরি বাড়বে। আর আমি যে গল্পগুলো বলছি এগুলো এখন বসে বসে চিন্তা করবা, কি বলছিলাম, কয়টা মনে আছে গল্পগুলো চিন্তা করো বসে বসে। The recording has stopped. আচ্ছা, অস্টিওপোরোসিসের জন্য নিট ইনজেকশন দিয়েছে আজকে, লেফট নিট ইনজেকশনের জায়গাটা অনেক ব্যথা করতেছে। আচ্ছা, অস্টিওপোরোসিসের জন্য যদি ইনজেকশন দেয়, মেবি সেটা স্টেরয়েড। তো এই জন্য এই যত ইনজেকশনগুলো তোমার হচ্ছে যে দেয়াটার জন্য অনেক প্রিকশন মেনটেন করতে হয়। তুমি কোন ডাক্তারকে দেখাচ্ছ আমি জানি না, কিন্তু তোমার খুব ভালো ডাক্তার যারা, তারা এরকম স্টেরয়েড ইনজেকশন দিতে নিষেধ করে, হ্যাঁ। এগুলো সাইড ইফেক্ট আছে, এগুলো তোমার হচ্ছে কিছুদিন ভালো লাগে, এরপরে খারাপ। কিন্তু অস্টিওপোরোসিস যে ইনজেকশনগুলো আছে তোমার 1 ক্লাসটা বা জলটনিক অ্যাসিড, এগুলো রক্ত দেয় হার্টের ক্যালসিয়ামের জন্য। আমি তোমাকে ফার্স্ট সাজেস্ট করবো, তুমি অবশ্যই অবশ্যই একজন ভালো, তুমি হচ্ছে যে রিউমাটোলজিস্ট দেখাতে পারো, রিউমাটোলজিস্ট। রিউমাটোলজিস্ট, কারণ এরকম ইনজেকশনগুলোর অনেক খারাপ দিক আছে, স্টেরয়েড ইনজেকশন। আমি রিউমাটোলজিস্ট দেখাতে পারো, অথবা ফিজিক্যাল মেডিসিন দেখাতে পারো, ফিজিক্যাল মেডিসিন দেখাতে পারো, হ্যাঁ। অর্থোপেডিক সার্জন দেখাতে পারো, কিন্তু অস্টিওপোরোসিস এক্স্যাক্টলি অর্থোপেডিক তোমার স্পেশালিটি না। অর্থোপেডিক হাড্ডি ভাঙা টাকা অপারেশন। তো তুমি একজন রিউমাটোলজিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এরকম কাউকে দেখাতে পারো। অর্থোপেডিক দেখলে সমস্যা নেই, দেখাতে পারো, অর্থোপেডিক ডক্টর ট্রিটমেন্ট দেয়। অস্টিওপোরোসিস হচ্ছে যে তোমার এখন লেটেস্ট অনেক ওষুধ বেরিয়েছে, ইনজেকশন বেরিয়েছে অনেক, যেগুলো আমরা দিলে, তো